বাঙালিরা রোগী বেশি নাকি পশ্চিমবঙ্গে চিকিৎসা পরিষেবার অভাব? এই প্রশ্নটাই মাথায় ঘুরছে যখন ব্যাঙ্গালোরে এসে দেখি প্রায় 70% রোগী বাঙালি। চোখে পড়ল বাংলায় লেখা হোটেল, বাংলায় লেখা দোকান, বাংলায় লেখা ঘর ভাড়ার বিজ্ঞাপন, এমনকি দোকান আর হোটেলগুলোতেও বাঙালি কর্মচারী। সত্যি বলছি, ব্যাঙ্গালোরে এসেও মনে হলো যেন নিজের রাজ্যেই আছি। ব্যাঙ্গালোরে বহু সরকারি হাসপাতাল আছে যেখানে ওপিডি পরিষেবা একদম ফ্রি, অনেক জায়গায় বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। আর একটা বড় ব্যাপার, প্রত্যেকটা রোগের জন্য আলাদা আলাদা বিষায়িত হাসপাতাল রয়েছে। এখানে চিকিৎসা শুধু সেবা নয়, এক প্রকার সম্মানের মতো। যেমন নিমহান্স হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স, স্নায়ু রোগ, মাথার সমস্যা, মানসিক স্বাস্থ্য, প্যারালাইসিস, ভারতের অন্যতম সেরা নিউরোসায়েন্স ইনস্টিটিউট। তারপরেই ইন্দিরা গান্ধী শিশু হাসপাতাল, নবজাতক থেকে 18 বছর পর্যন্ত শিশুদের যে কোনো সমস্যা, শিশুর হার্ট, কিডনি, নিউরো, সমস্ত রকমের বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসা কিন্তু এই ইন্দিরা গান্ধী শিশু হাসপাতালে করানো হয়। তারপরেই রাজীব গান্ধী চেস্ট ইনস্টিটিউট, বুকের সমস্যা, হাঁপানি, টিবি, এমনকি বুকের যে কোনো সমস্যার সমাধানে চিকিৎসা করানো হয় এই রাজীব গান্ধী চেস্ট ইনস্টিটিউটে। তারপরে ব্যাঙ্গালোর মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আন্ডারে রয়েছে ভিক্টোরিয়া হাসপাতাল। ভিক্টোরিয়া মাল্টি স্পেশালিটি হাসপাতাল, সার্জারি, ইউরোলজি, ট্রমা কেয়ার, ওয়ার্ড, সমস্ত কিছুর চিকিৎসা কিন্তু, সমস্ত রকম পরিষেবা কিন্তু রয়েছে ভিক্টোরিয়া হাসপাতালে। ভিক্টোরিয়া হাসপাতালের পাশেই রয়েছে মিন্টো আই হসপিটাল, চোখের সব ধরনের রোগ, ছানি, গ্লুকোমা, রেটিনা, কর্নিয়া, মানে চোখের সমস্ত রকমের চিকিৎসা কিন্তু মিন্টো আই হসপিটালে করানো হয় একদম ফ্রি, একদম বিনামূল্যে। তার পাশেই রয়েছে বানি ভিলাস হসপিটাল, মহিলা ও শিশুদের জন্য এক্সক্লুসিভ পরিষেবা। ব্যাঙ্গালোর মেডিকেল কলেজের অধীনেই কিন্তু এটাও এক ঐতিহ্যবাহী হাসপাতাল, বানি ভিলাস হসপিটাল। তারপরে রয়েছে বোরিং অ্যান্ড লেডি কার্জন হসপিটাল, গাইনি, চর্মরোগ, ইএনটি, সার্জারি, সব এক ছাতার তলায়। এরকম অনেক হাসপাতাল রয়েছে ব্যাঙ্গালোরে, আর সব হাসপাতালে কিন্তু সরকারি হাসপাতাল। এই হাসপাতালগুলোর পরিবেশ দেখে আমি হতবাক। চকচকে পরিষ্কার সরকারি হাসপাতাল, চারপাশে গাছপালা, ঝকঝকে পরিবেশ, যেন হাসপাতাল নয় পার্ক। না কোনো চিৎকার, না কোনো বিশৃঙ্খলা। ডাক্তারবাবুরা সময় নিয়ে কথা বলেন, বুঝিয়ে বলেন, রোগীদের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন। আমরা প্রথমে গেছিলাম নিমহান্সে, সেখানে কম্পিউটারে টিকিট কাটা, ডিসপ্লে বোর্ডে নাম্বার ওঠা, সব কিছু অত্যন্ত সিস্টেমেটিক। বসে বসেই সব হয়ে যাচ্ছে, কারো মুখে বিরক্তির ছাপ নেই। এরপর গেলাম ভিক্টোরিয়া হাসপাতাল কমপ্লেক্সে। সত্যি বলতে প্রথমে বিশ্বাসই করতে পারিনি এটা একটা সরকারি হাসপাতাল। এখানেই আছে মিন্টো আই হাসপাতাল আর বানি ভিলাস। চিকিৎসার জন্য যদি আপনি ব্যাঙ্গালোরে আসেন তাহলে নিমহান্স হাসপাতালের আশেপাশেই শ্যামেশ্বরা নগরে 200 থেকে 600 টাকার মধ্যে আপনি ঘর ভাড়া পেয়ে যাবেন। রান্নার সুবিধা আছে, আবার আশেপাশে বাঙালি হোটেলও রয়েছে, আপনি নিজে রান্না করেও খেতে পারবেন, অথবা হোটেলেও, বাঙালি হোটেলগুলোতে গিয়ে হোটেলেও খেতে পারবেন। যে কোনো মধ্যবিত্ত পরিবারের পক্ষে সহজেই সামলানো যায়। এই সব কিছু দেখার পরে আমার মনের মধ্যে একটাই প্রশ্ন জাগছে, এত ভালো পরিষেবা যদি ব্যাঙ্গালোরের সরকারি হাসপাতালে সম্ভব হয় তবে পশ্চিমবঙ্গে কেন হয় না? আমাদের এখানে তো সরকারি হাসপাতালে ভর্তি হলেই দালালের খপ্পর, টাকা ছাড়া বেডও পাওয়া যায় না। সরকার চাইলে তো পশ্চিমবঙ্গেও এমন স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করা সম্ভব। যদি হয় তাহলে এত বাঙালিকে আর রাজ্যের বাইরে আসতে হতো না, চিকিৎসার জন্য এত কষ্ট, খরচ আর দূর দূরান্ত পাড়ি দেওয়ার প্রয়োজন পড়তো না। শেষে একটা কথাই বলবো, ব্যাঙ্গালোর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা চাইলে কতটা উন্নত হতে পারে। সেরকম স্বাস্থ্যসেবা যদি পশ্চিমবঙ্গেও গড়ে ওঠে তবে একদিন হয়তো রোগীদের আর ভিন রাজ্যে ব্যাঙ্গালোরে যেতে হবে না। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এরকম প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।